আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংস। তার জন্য আমি প্রথমে গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে দিলাম আস্ত গরম মসলা, কয়েকটি তেজপাতা আর এখানে শুকনা মরিচ আমি একটু ভেঙে দিয়েছি মাঝখান থেকে। তো এরপরে আমি দিয়ে দিলাম লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া। তো এখানে সব রকমের গরম মশলা ছিল, ধনিয়া মশলা ছিল। এরপরে দিলাম রসুন বাটা, আদা বাটা। এরপরে আমি আস্ত রসুন দিয়ে দিলাম। তো এভাবে গরুর মাংসের মধ্যে আস্ত রসুন দিলে আমাদের বাড়ির সকলেরই খুব পছন্দ। তো তার জন্য আজকে আমি গোটা গোটা রসুন দিয়ে দিলাম। এরপর তেল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দেব। তো হাত দিয়ে গরুর মাংস মাখিয়ে রান্না করলে কিন্তু গরুর মাংসের টেস্টটা একটু অন্যমতো হয়ে যায়। আমার কাছে খুব ভালো লাগে হাত দিয়ে মাখানো। তেলে দেওয়া তরকারির থেকে মাখিয়ে তরকারি রান্নাটা খুবই পছন্দ। আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। আসলে মাখানোর মধ্যেও কিন্তু তরকারির টেস্ট এবং কালার কিন্তু হয়। তো আমি ভালোভাবে তরকারিটা মাখিয়ে দেব। আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো অনেক বেশি পানি দিব না, যেহেতু এখানে বেশি পরিমাণে মাংস ছিল। তো রান্না করার সময় পানি বের হবে, তাই অনেক বেশি পানি দিলাম না। তো এই তো এখন আমি চুলা ধরিয়ে দিলাম। আর আজকের রান্নাটা কিন্তু আমি মাটির চুলায় করব। আসলে মাটির চুলায় রান্না করাটা কিন্তু অনেকটাই কষ্টদায়ক। তারপরও কিন্তু খাওয়ার সময় এত পরিমাণে টেস্ট হয় যে কষ্টটা যেন কিছুই মনে হয় না, তাই না? তো যাই হোক, এই যে আমি এখন মাঝখানে একটু মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে লেগে যাবে। তাই আমার পানিটা কিন্তু শুকিয়ে আসছে। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকানোর জন্য। এরপরে আমি কষানো শুরু করব। তো আমি মাঝে মধ্যেই ঢাকনাটা খুলে খুলে নাড়াচাড়া করে দিচ্ছি, যেন নিচে তলানিতে লেগে না যায়। তো আমার পানি কিন্তু এখন শুকিয়ে আসছে। এই যে তেল কিন্তু ছাড়া শুরু হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি মাংসটা কষানো শুরু করব। আমি কিন্তু মাংসটা একটু ধৈর্য ধরে কষিয়ে নিচ্ছি। আসলে মাংস যত কষানো হবে কালারটাও সুন্দর আসবে। তো গরুর মাংস আমাকে একটু কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমার কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমি আজকের রান্নাটাতে কিন্তু অনেক বেশি ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো রাখবো। তো মাশাআল্লাহ আমার তরকারির কালার কিন্তু অনেক সুন্দর আসছে। আর রান্না করার সময় একটা অনেক সুন্দর স্মেল বের হচ্ছে। আপনাদেরকে কি বলবো, আসলে বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। তো এই যে আমার তরকারির কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে তরকারিটা খেতে কতটা টেস্ট হবে। তো এই পর্যায়ে এখন আমি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ধনিয়া গরম মশলা একসঙ্গেই গুঁড়া করা আছে। তো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তো মাশাআল্লাহ নামানোর পরে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আজকে আর ভিডিওটি বাড়াবো না। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।